ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজকে আবার সকাল থেকে ব্লগটা শুরু করলাম। তো একদম সকাল থেকে শুরু করছি, কাজকর্ম এখনো ঠিকভাবে শুরু করিনি। তো চলো সঙ্গে থাক। গোপালের অনেকগুলো জামা তৈরি করা হয়েছে, তো ওগুলোর পিছনে দড়িগুলো বাঁধা হয়নি, বাঁধার সিস্টেমটা করা হয়নি, সেগুলো করার জন্য এখন বসেছি। আজকে শিলিগুড়িতে কটা অর্ডার যাবে, তো এগুলোর জামাগুলোর দড়িগুলো লাগানো হয়নি পিছনে বাঁধার, তো সেইগুলো করলাম। আর এই যে এই একটা জামা আর এই একটা জামা, এই যে এই জামাটা আমি বানিয়েছি। এই যে সিস্টেমটা শিখেছি এই আর কি। এই আর একটা 4টের অর্ডার ছিল, তো 4টে রেডি আছে। তুমি যদি দেখো ভিডিওটা দেখো, তোমার গোপালের ড্রেসগুলো সব রেডি। এই দড়িগুলো, এই যে পিছনে যে দড়িগুলো, সেগুলো এখন সেট করলাম। আজকে সকালের জলখাবারটা বাইরে থেকে আনা হয়েছে, রয়েছে রাধা পল্লবী, আর এখানে রয়েছে তরকারি, আর আজকে রান্না করছি পাবদা মাছ, আর এখানে ছেলের জন্য একটু মাংস আনা হয়েছে সেটা, আর এখানে ডাল বসিয়েছি, আর ওইদিকে মিমিদের মাংসটা বসিয়েছি। তো এখন রান্না বান্না চলছে। আর সেলফি স্টিকটা নিয়ে খুব সমস্যায় পড়েছি, যে আরো একটা যে আছে সেটাকে খুঁজে পাচ্ছি না। অনেক খুঁজে এলাম, পরে গিয়ে আরেকবার খুঁজতে হবে। বাজার করে এনেছি, এই যে গাজর আছে, পেঁপে আছে, সবকিছু মোটামুটি আছে। তো সবকিছু মোটামুটি আছে, আর এগুলোকে পরে ফ্রিজে রাখতে হবে। এখন রান্না বান্না চলছে, আর আজকে সকাল থেকে সেরকম কিছু রান্না করিনি, সকালে দোকান থেকে কিনে এনে খাওয়া হয়েছে। তো এখন মাছটা রান্না করব। আর চলো সঙ্গে। পাশের বাড়িতে বিয়ে, আমাদের বাড়িতে ধুমধাম করেছে। মানে আমাদের নিচের খাঁচাটাকে পরিষ্কার করা হচ্ছে, ওখানে ওটা তো নোংরা করে রেখে দেয়, সেই জায়গাটাকে পরিষ্কার করছে। শুনতে পাচ্ছে গলার আওয়াজ। তো একটা ঘর তো ওরা নেবে, তো এই জন্য বাথরুমের দিকটা একটু পরিষ্কার করা দরকার, রাত্রিবেলা যদি যায়। তো চলো হয়েছি, যাচ্ছি পাশের বাড়িতে বিয়েতে। মানে আজকেই হলো বিয়ের আগের দিন। তো চলো সঙ্গে থাকো, বেরোই। একাই যাচ্ছি, সাজুগুজু করে নিয়েছি। তো চলো বেরোই, আমি এখন একাই যাচ্ছি, আর শাশুড়িমা পরে আসবে। তো এই দেখো আমাদের বাড়ির সামনে দিয়ে এই প্যান্ডেলটা হয়েছে, একদম গেট থেকে বেরিয়ে। কাউকে দেখতে পাচ্ছি না, আমি হেঁটে যাচ্ছি অন্ধের মতো, বুঝেছো? বেশি গার্লফ্রেন্ড রাখলে আবার চাপ আছে না। এতক্ষণ আমার পেছনে লাগছিল না। না এবার শুনো, কথা বলি। জীবনটা হচ্ছে বাঁশ বাগান, শুধু বাঁশ। ভিডিও করছি। হ্যাঁ, কতক্ষণ লাগলো করতে? ভালোই টাইম। কতক্ষণ লাগলো? তোমার পুরো 2 ঘন্টা, পাক্কা 2 ঘন্টা। তাও হলো কমই লেগেছে, আরো বেশি লাগে। ফাঁকা জায়গা সব বলছে ভালোর জন্য, যেটা করছি তার ভালোর জন্য। বলো একটা হাত ধরে চলো। হ্যাঁ, একটা হাত ধরে গেছে। তোদের দাঁড়ানোটা ঠিক আছে, তোদের একটু এরা ঠিক দাঁড়ায়। আরে যাওয়ার বাবু শালি, এই যে হলো ওরা কি যায়। ও সাববারে খুব আমার ইয়ে। এই কি সাববারে তোর না? হ্যাঁ, বলতে পুরোই দিচ্ছে না। এটা কি? না বাড়াইনি তো। আমি তো একটা আজকে দেখি। সাজিয়েছো বৌদি? পিছন দিকে তাকাও। কি হ্যাঁ বলছো? দারুণ লাইটিং করেছে। হ্যাঁ নিচু নিচু একটু। হ্যাঁ, হাতে হাতে লাগবে। এই কাপড় আছে বলতে বলতে এইখানটা। ওই যে প্রদীপটা সরা, প্রদীপে ধরে দিয়ে সরা। না না, জল ভরে আসার সময় দেখতে পেলাম একটা বিয়েতে বউ বাইরের দিকে চলে এসে ফটোশ্যুট করছে, তো তোমাদেরকে দেখাতে পারলাম না ঠিকভাবে। এই সবে বাড়িতে এলাম, শাশুড়ি মা ওখানে বসেই আছে। আর এই যে বিয়ে বাড়ির সিঁদুর করে নিয়েছি, আর ওই দেখো ভাত বসিয়ে দিয়েছি, তারপরে ছেলের দুপুরের মাংস গরম, সবকিছু কাজকর্ম চলছে। তো চলো সঙ্গে থাকো। শাশুড়ি মা মানে ঢুকছে, গেটের আওয়াজ শুনতে পাচ্ছি। পিয়া একটু এদিকে তাকাও। আসবো কিছুক্ষণ পরে। এত লেট হয়ে গেছে, বিয়ে বাড়ির সমস্ত প্রোগ্রাম শেষ,
তো এখন খাওয়া দাওয়ার টাইমে আমি যাচ্ছি, খুব বিচ্ছিরি লাগছে। একটু আগে জিজ্ঞেস করে এলাম যে জল ভরা হয়ে গেছে, বললো সব শেষ, এখন সবাই খেতে বসছে। আমার এত লজ্জা করছে না এখন যেতে, সবাই ভাববে হয়তো আমি এখন খাওয়ার জন্য যাচ্ছি। এখানে এসে দেখলাম যে এখানে বৃদ্ধি হয়েছে আর সবাই দেখো খেতে বসেছে। তো ছেলে এখনো পর্যন্ত আসেনি, এই জন্য আমি খেতে বসিনি, শাশুড়ি মাকে একটু পরে বসিয়ে দেবো। একটা রিল বানালাম, তো রিল বানাতে বেশ সময় লাগলো, অনেক প্র্যাকটিস করে তারপরে তৈরি করতে। সন্ধ্যাবেলা চায়ের পাট হয়ে গেছে, এখন সাজুগুজুর পাট। তো ছেলে গেছে হলো ব্যায়ামে, তো ছেলে এলে পরে তারপরে আমি এখন রেডি হতে থাকি, কারণ আমার একটু সময় লাগবে, আর মা হয়তো যাবে না। তো চলো বাদ বাকিটা পরে তোমাদের সাথে শেয়ার করছি। মিমি এখন খুব ব্যস্ত, প্রচন্ড পরিমাণে ব্যস্ত। ও একটা কাগজ পেয়েছে, সেই কাগজটা ছেঁড়া নিয়ে দেখো পিস পিস করছে। সোনা এটা কি করছো তুমি? এটা হ্যাঁ, এটা তুমি কি করছো আবুড়ি? হ্যাঁ, এটা তুমি কি করছো? কুটি কুটি করছো 2 হাত দিয়ে, এরকম করে কেউ ছেড়ে নাকি কিছু? তো বিয়ে বাড়িতে দেওয়ার জন্য এই যে শাড়িটা, ক্যাটলগটা দেখে নাও, এই যে এই শাড়িটা নতুন কনের জন্য খুব ভালো। সাজুগুজু কমপ্লিট করলাম, কিন্তু খুব খারাপভাবে ফুলটা লাগিয়েছি। ফুলটা আমি কিছুতেই লাগাতে পারছি না, খুলে পড়ে যাচ্ছে। দেখি বিয়ে বাড়িতে কি কাউকে লাগিয়ে দিতে বলবো, রাস্তায় যেতে যেতে হয়তো রাস্তাতে খুলে পড়ে যাবে। তো এত তাড়াহুড়ো করে রেডি হল। চলো এবারে বেরোই। এইখানে দেখো বিয়ের মণ্ডপ তৈরি করা হয়েছে, আর এই অনুষ্ঠান বাড়িতে আমারও বৌভাত হয়েছিল। তো আমরা তো এসেছি, আমাদের পাশের বাড়ির যে ভদ্রমহিলা উনি এসেছে, আমরা দুজনে মিলে গল্প করছি, অনেক কিছু মানে ঘোরাঘুরি সবই করছি। এই দেখো এখানে বরকে তোমরা দেখে নাও। তো বর তো এখন বসে আছে, আর এখানে ছেলে এখন খাওয়া দাওয়া করছে। এটা চিকেনের কোনো একটা আইটেম রয়েছে, আমি 2 পিস মাত্র খেয়েছিলাম, আর ছেলে হাজব্যান্ড ওরা সবাই খেয়েছে। তো এখন বসে একটুখানি এনজয় করছি ঘুরে ফিরে, ভালোই লাগছে, অনেকদিন পরে একটা বিয়ে বাড়ি পেলাম। তো যাই হোক চলো সঙ্গে থাকো। আচ্ছা চলো তোমাদেরকে আরেকটু ঘুরিয়ে ফিরিয়ে দেখিয়ে নিই। তো এখানে একটা ফ্রুটের কিছু একটা আইটেম তৈরি করছে ওরা, বোধহয় জুস বানাচ্ছে, তো সেটা আমরা খাইনি। একটু কোথাও রেকর্ডিং করতে শান্তি নেই, দেখো আমি একটুখানি রেকর্ডিং করছি বলে পিছন দিক থেকে এই ভদ্রমহিলা আমাকে কীভাবে দেখছে। যাই হোক অত লজ্জা করলে চলবে না। চলে এসেছি বাড়িতে, ছেলে এখন বাইক রাখছে, মানে ছেলের সাথেই আমি এসেছি, ও বাবা হেঁটে হেঁটে এসেছে, আমাদের বাড়ি থেকে খুব বেশি দূরে নয়। তো মশারি টাঙিয়ে নিয়েছি, প্রচন্ড পরিমাণে মশা বেড়েছে, আর এখানে একজন খাওয়ার হজম করছে বসে বসে। দেখো কি হজম হয়েছে খাবার। কিছুক্ষণ আগে বিয়ে বাড়ি থেকে এলাম, মশারি টশারি টাঙিয়ে নিয়েছি, বাচ্চাদেরকে খেতে দিলাম, মানে সমস্ত কাজকর্ম গুছিয়ে নিয়েছি, যা যা ফ্রিজে রাখা রেখে দিয়েছি। তো চলো বন্ধুরা, টাটা বাই বাই, গুড নাইট। আমরা এখন কন্যাযাত্রী যাচ্ছি, তো মেয়ের মা আমার পাশে বসে আছে, পরে তোমরা মুখটা দেখতে পাবে, এখন ভালো করে দেখতে পাচ্ছ না, গাড়ির ভিতরটা রয়েছে অন্ধকার। এই যে পাশে রয়েছে মেয়ের মা, মানে যার বিয়ে হলো। তো খুব একটা দূরে নয়, আমরা যাচ্ছি সবাই এনজয় করতে করতে। চলে এসেছি বিয়ে বাড়িতে, মানে বৌভাতের অনুষ্ঠান যেখানে হচ্ছে, বেশ বড় জায়গাটা। এখানে আমি এর আগেও আমার নিমন্ত্রণ ছিল, এই জায়গাটা আমি এর আগেও এসেছি, কয়েকবার এসেছি। এখানে হাজব্যান্ড তো এসেই খাওয়া দাওয়া শুরু করেছে। তো এই সমস্ত আইটেম আমি খুব বেশি একটা খাই না, তো এখানে খাওয়ার টেবিলে সোজা চলে এসেছি। তারপরে ঘুরে ফিরে এখন সবাই দেখো খাচ্ছে, আমরা খেতে বসেছি। একটুখানি স্পিডটা বাড়িয়ে দিলাম, হয়তো খাওয়াটা দেখাতে একটু লজ্জা করে। তো যাই হোক হাজব্যান্ডের রসগোল্লা খাওয়াটা দেখে নাও, 4-5খানা খেয়ে নিয়েছে। তারপরে ছেলে পরের দিন সকালবেলা আবার চলে এসেছে, ছেলে যাচ্ছে কলেজে, ওদের কলেজে প্রোগ্রাম আছে। আসলে ব্লগটা আমি 2-3 দিন ধরে করেছি, 3 দিন ধরে করেছি বলে একটুখানি এদিক ওদিক হচ্ছে আর কি, তোমরা একটুখানি অ্যাডজাস্ট করে নিও। আমি চেষ্টা করছি রেগুলার ব্লগ করার। তো এই দেখো মিষ্টি সোনাকেও তোমরা দেখে নাও। তো মিষ্টি সোনাকে একদম প্রথম দিকে সেভাবে দেখানো তোমাদেরকে হয়নি, আজকে রসগোল্লা দিয়ে ভোগ নিবেদন করছি। তো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের দিন নতুন আরও একটি ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব সাবধানে থেকো। রাধে রাধে।